হাই এভরিওয়ান, কেমন আছে সবাই? মোস্ট ডায়েরি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। 20 ফেব্রুয়ারি আমি ননদের বাড়িতে চলে এসেছিলাম। আর আজকে হচ্ছে 21 ফেব্রুয়ারি আমার বার্থডে। আর বার্থডের দিনেই বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য পুজো দিতে। আর আমাদের ননদের বাড়ি থেকে একদম সামনেও হয়, কারণ আমাদের ননদের বাড়ি রয়েছে মেছেদা। আর আমরা এখান থেকে তমলুকে যাব, তমলুক বর্গভীমা মন্দিরে। অনেক দিন আগে থেকেই ভেবে রেখেছিলাম পুজো দিতে যাব, বাট কোনো কারণে যাওয়া হয়ে ওঠেনি। সব দিক দিয়ে কাজের মধ্যেও এত ব্যস্ত থাকি যে কারণে আর পুজো দিতে যাওয়া হয়নি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার হাজব্যান্ডের ডেট অফ বার্থটাও হচ্ছে কিন্তু 21 ফেব্রুয়ারি। তো কোনো কারণবশত দুজনেরই কিন্তু একই দিনে বার্থডে পড়েছে। তো যাই হোক, ওর জন্য পুজো দিতে যাব ভেবেছিলাম। তো যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়েছি পুজো দিতে। আর এখানে আমাদের ননদের ফ্যামিলিতে পুরো সবাই গেছে। আর ননদের যা গেছে, ননদ গেছে, দুটো ছেলে গেছে, আর ওই যে ছেলেটা দেখতে পেলে ও কিন্তু হচ্ছে ভাগনা। তো যাই হোক, সবাই মিলে পুজো দিতে বেরিয়ে পড়েছে। আর এখানে মন্দিরের সামনে আসার আগেই এখানে প্রসাদটা নিয়ে নিয়েছি কিনে। আর তারপর দেখো মন্দিরে উঠে গেছি। ভেতরটা এত সুন্দর, তোমাদেরকে কি করে বলবো, এই জায়গাটা এত শান্তি পাই। যদি এটা আমার ফার্স্ট টাইম বর্গভীমা মন্দিরে আসা, আগে কখন এসেছি আমার মনে নেই। তো যাই হোক, ফার্স্ট টাইম এলাম আমি। তো এখানে মন্দিরের ভেতরটা খুবই সুন্দর। আর আমরা একদম সকাল সকাল চলে এসেছিলাম, এখন প্রায় 9টা বাজে। তো যাই হোক, চলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পুষ্পাঞ্জলিও দিয়ে দিয়েছি। আপনাদের অঞ্জলি আছে? নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং কালিকে পাবহারিণী বাইরে পুষ্পাঞ্জলি দিয়ে ভেতরে মাকে পুজো দিয়ে এসেই তারপর বাইরে বেরিয়েছি। বাইরের পরিবেশটা এত সুন্দর, তাই তোমাদের সাথে তুলে ধরলাম। আর এই দেখো, ছাতিম ফুলের গাছটা এত সুন্দর লাগছে, থোকা থোকা ফুল হয়ে আছে, সত্যি অপূর্ব সুন্দর লাগছে। আর এদিকে দেখো পুরো মায়ের মন্দির। আর আমরা একটুক্ষণ আসার পরেই এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এই গাছতলায় কিন্তু সবাই মানসিক করার জন্য এই যেগুলো বেঁধে দিয়ে যায় আমি ঠিক জানি না, যাই হোক ধাগা বেঁধে দিয়ে গেছে। আর এটা হচ্ছে মায়ের মন্দির। এই মন্দিরের সম্পর্কে কিন্তু অনেক কথা শুনেছি, তাই এখানে এসে মন্দিরের জলটা একটু মাথায়ও নিয়ে নিলাম। আর এই ভিডিও ক্লিপটা আমার ভাগ্না নিয়েছিল। আর ওখান থেকে পুজো দেওয়ার পরে আমরা এখানে মায়ের প্রসাদ খাওয়ার জন্য টোকনও কেটে নিয়েছিলাম। আর অনেকটা সময়, প্রায় পুজো দেওয়া হয়ে গেছে 10টার সময়। আর খাওয়ার দেবে, মানে মায়ের ভোগ প্রসাদ দেবে প্রায় 1টা, সেই জন্য তার মাঝখান থেকে একটু খেয়েও চলে এলাম। ঘুগনি মুড়ি আর সঙ্গে বেগুনি নিয়েও খেয়ে চলে এসেছি। তারপর এইখানে কিছু ফটো তুলে এইখানে আমরা বসেছিলাম, নিজেদের মধ্যেই একটু ইয়ার্কি করছিলাম। কম ইয়ার্কি করছি সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝেই গেছো। আর এদিকে কিন্তু মন্দিরে যত পরপর মানে সময় বাড়ছিল, তার সাথে সাথে কিন্তু বিয়ে বাড়িরও তোড়জোড় বেড়ে গেছিলো। আর এদিকে কিন্তু অনেকগুলোই বিয়ে বাড়ি হয়েছিল, দেখেছি প্রায় 4টে মতো বিয়ে মানে হয়েছিল। তো একটাই ক্যামেরা বন্দি করলাম। যাই হোক, তারপর ওখানে পুজো দিয়ে সেরে শেষমেশ চলে এলো খাওয়ার পালা, প্রসাদ। তো আমরা বসেও পড়েছি মায়ের ভোগে খাওয়ার জন্য। আর এখানে প্রসাদগুলো এত সুস্বাদু ছিল, তোমাদেরকে কি বলবো। তোমরাও পারলে একবার ঘুরে যাও। আর হ্যাঁ, দয়া করে এখানে প্রসাদটাও খেয়ে যাবেন, এত সুন্দর এত টেস্টি হয়, সেটা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ, এই মাছের কিন্তু মাছের ভোগ হয়। আর হ্যাঁ, প্রত্যেক দিন কিন্তু মাছের টক হয়, আর যেটা কিন্তু অন্য খাওয়ার প্রসাদের থেকে অতুলনীয় স্বাদ। তো যাই হোক, এখানে কি কি খাওয়ার হয়েছে তোমরা দেখতেই পেলে। প্রথমে শুক্তো, ঘন্ট, মাছের টক, চাটনি আর পায়েস জমিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমাদের যাওয়ার পালা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ফিরবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, নতুন বছরটা ভালো করে কাটাও।